চার তাকবীরে নামাজ হয়, কথা বলেন ঠিক না? তো চার তাকবীরে যে নামাজ হয়, এভাবে কি রাসূল পাকের নামাজ হয়েছিল? জানাজার নামাজ হয়েছিল না। এটা কোনো কোরআন হাদিস দিয়ে কেউ প্রমাণ করতে পারবে না যে সাধারণ মানুষের মতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা হয়েছে। তো জানাজাটা কেমন হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি সুরত দেখে দেখে প্রত্যেক সাহাবী দুরূদ পড়তে পড়তে সামনের দিকে গেছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো অতুলনীয়, উনি অতুলনীয়। ওনার কোনো মেসাল, ওনার কোনো উপমা এই পৃথিবীতে হতে পারে না। আল্লাহ পাক সৃষ্টি করা হবে কোত্থেকে? তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, এই হায়াতুন নবী জেনেই সুন্নিরা ঈদে মিলাদুন নবী পালন করে। এখন ঈদুল ফিতর বলতে তারা ঈদুল আজহাকে দুটাকে দেখে, ঈদে মিলাদুন নবীকে দেখেন না। এখানে নামাজের একটা বিষয় তারা বলতে চান, এখানে তো কোনো নামাজ নাই, তাহলে এই ঈদ হবে কীভাবে, উৎসবে? যারা জেনারেল লাইনে পড়াশোনা করছে, কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছে, তারা ঈদ জানে দুইটা, যেটা জেনে আসছে, শুনে আসছে। কি কি? ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদ দুই ঈদের ভিতরে সীমাবদ্ধ কিন্তু নয়। হাদিসে পাক যদি আপনি একটু খুলে দেখেন তাহলে দেখবেন জুমার দিনকে আল্লাহ রাসূল ঈদের দিন বলেছে। ইয়ৌমে আরাফাতের দিন মানে আরাফাতের দিবস, হাজিরা যে হজ করতে যায়, ইয়ৌমে আরাফাতের দিবসকে ঈদ বলা হয়েছে। লাইলাতুল মেহরাজকে ঈদ বলা হয়েছে, লাইলাতুল বরাতকে ঈদ বলা হয়েছে, লাইলাতুল কদরকে ঈদ বলা হয়েছে। তাহলে আপনি দুই ঈদের সীমাবদ্ধ থাকবে কেমনে? হাদিস শরীফে তো বলা হয়েছে এগুলো ঈদ, তাহলে আপনি হাদিসকে অস্বীকার করলেন। আপনি যদি ঈদ দুইটাকে মানেন, বাকিগুলোকে না মানেন, তাহলে হাদিস অস্বীকার হলো। আচ্ছা আসেন, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এই দুইটা জিনিস, এগুলো হলো আমলের ঈদ, এগুলো আমলের ঈদ। এখন বলি আমল কাদের জন্য? বেনামাজির জন্য, বেরোজাদারের জন্য ঈদ উল ফিতর আছে? হাদিসে বলেছেন যে তোমরা যারা রোজা রেখেছে তাদের জন্য ঈদ, যারা রোজা রাখে নাই তাদের জন্য ঈদ নয়। আচ্ছা, ঈদ উল আজহা কি সবার জন্য? ঈদ উল আজহা কি সবার জন্য ঈদ না। যারা হালাল ইনকামে, হালাল রিজিক থেকে, হালাল অর্থ থেকে যারা কুরবানির গরু ক্রয় করে বা কুরবানির পশু ক্রয় করে কুরবানি করে, তাদের জন্য হচ্ছে ঈদ উল আজহা। যারা হারাম টাকা ইনকাম করছে, যারা সুদের টাকা, ঘুষের টাকা লাগাইছে, তাদের জন্য তো ঈদ না। তা আপনি কেমনে বলবেন যে ঈদ উল আজহা, ঈদ উল ফিতর পুরা মুসলমানের ঈদ? আচ্ছা গেল, শুক্রবারকে জুমার ঈদ বলা হয়েছে, কাদের? গরিবদের, মিসকিনদের জন্য জুমার ঈদ বলা হয়েছে। ইয়মে আরাফাতকে ঈদের দিন বলা হয়েছে, কাদের জন্য? হাজিদের জন্য। এটা বুঝতে হবে, এটা বোঝার জন্য আহামরি কিছু পড়াশোনা করতে হয় না। এই কিছু ক্লাসের পড়াশোনা করলে, ভালো করে মন দিলেই এগুলো এমনিতেই বোঝা আসে। তো যারা, যে সমস্ত ব্যক্তিরা বলে যে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই, আমি বললাম মূলত তারা মূর্খের সাগরে বাস করছে, তারা মূর্খের জগতে বাস করছে। আমি মনে করব যদি তাদের আসলেই জ্ঞান থাকতো তাহলে তারা বুঝে নিতে পারতো যে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা হচ্ছে এগুলো আমলের ঈদ, আর ঈদে মিলাদুন নবী একাই ইমানের ঈদ। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী হলো ইমানের ঈদ, বাকিগুলো হচ্ছে আমলের ঈদ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। মানুষদের মধ্যে আমরা তো মানুষ, মানুষ ভালো খারাপ সবকিছু মিলেই মানুষ। হ্যাঁ, অনৈক্য বলতে যখন আপনি একটা মত পোষণ করবেন, আমি যখন একটা মত পোষণ করব, আমি যখন আমার মত আপনার উপর চাপাই দিতে চাইবো, তখন আপনি বলবেন ভাই এর থেকে দূরে থাকা ভালো, এর থেকে দূরে থাকা ভালো। কারণ কি, আপনিও জ্ঞানী ব্যক্তি, আপনি হয়তো জিনিসটা রিসিভ করতে পারছেন না, অথবা আমি আমার কনসেপ্টটা আপনাকে বুঝাইতে পারছি না। এই জন্য দুইটা মতের সৃষ্টি হয়েছে। সুন্নিদের মধ্যে কয়েকটা মতের সৃষ্টি হয়, তার মানে এই নয় যে সুন্নিরা এক নয়। ঠিক, সুন্নিদের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু এমনটা নয় যে সুন্নিরা এক নয়। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত এক হয়ে কাজ করছে, এবং বর্তমান বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের 64 জেলার মধ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে দিন ধর্মের কাজ করার জন্য, প্রচার এবং প্রসার করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ।